রে তোর হইলো আর কতক্ষণ? এই তো হয়ে গেছে আব্বা। হ্যাঁ তাড়াতাড়ি আয় বাইরো। এমনি যেমনি বিয়া করছিস তুই সেই অবস্থায় আমরা কেউ মাইনা নেই নাই। আর এখন তুই কইছিলি 7 দিনের মধ্যে বউ নিয়ে আসবি, সেটা বলিস না। 1 মাস হয়ে গেছে, বিয়ে সাহেব খালি ফোন করতেছে আমাগো। আমাদের কি শরম ফরম কিছু নাই? আরে এই যাইতেছে যা তাড়াতাড়ি। ও আচ্ছা আবার যায় গরি গরি যা, আল্লাহ আল্লাহ করে রওনা হ। আবার সানগ্লাস দেখছো? আচ্ছা ওই যে তো খালি পেয়ে রওনা দিচ্ছে। এই ও, স্যান্ডেল। স্যান্ডেলও পরে নাই। আল্লাহ মা গেলাম। যা বাবা। এই যে মাথাটা ঠিক মতো আশ্বাস নাই। দাঁড়া আমি চিরুনি নাইতেছি, তোর ভিতরে যাইতে হইব না। মাথা আসলাম লাগবো আবার। লাগবো লাগবো একটু লাগবো বাবা। উড়া ধরে রয়েছে মাথাটা। মাথা না ছাড়লে বদল দেখা যাবো। হ্যাঁ কি হলো? জীবনে দেখছো যে চিরুনি থেকে দাঁত পড়ে যায় মাথা চালানোর সময়? একটা দুইটা পড়ে নাই, সবগুলা দাঁত পড়ে গেছে। হ্যাঁ? আব্বা যেটা বাধা পড়ছে বড় আজকে না যাই কালকে যাই। কোনো না শুনুম না আজকে, আজকে তোর যাইতেই হইব। বারো বারো বারো। এই ধরো তো। হ্যাঁ বারো। আর খালো যা, আইয়া সালাম করো। বউ বারে লয়ে এসে সালাম করো বারো। যখনই সে আসে বিপদ যেন উড়ে আসে, আশেপাশে যারা আছে সবার একই মত। এই যে মিস্টার মুসিবত, এই যে মিস্টার মুসিবত, এই যে মিস্টার মুসিবত, এই যে মিস্টার মুসিবত। হ্যালো কি গো, কই তুমি? আর কতক্ষণ লাগবে? আব্বা তো অস্থির হয়ে যাইতেছে। বাজানে অস্থির হয়েছে না তুমি অস্থির হয়েছো? আমার একদম ঠেকা পড়ছে। আর কতক্ষণ লাগবে এটা কও। আরে আমি তো এতক্ষণে আয়া পড়তাম, চিরুনির দাঁত ভেঙে গেল। কি? মাথা আশ্রাইতে গিয়া চিরুনির সবগুলি দাঁত ভেঙে পড়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি আসো। আইতাছি, এই তো ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আমি রিক্সায়, এখন রিক্সায় আইতাছি। এই শয়তান, হ্যাঁ তুই রিক্সায় না? মিছা কথা কইলি কেন বউরে? তুই এক্ষুন যাবি, হ্যাঁ বইরেছস, এক্ষুন যা। ওখান থেকে কইতেছি যাই তো কুট্টি মেরে বই রয়েছে। কিরে তুই যাস না, আবার ফিরে আইছিস কেন? এই যে ব্যাগ ফেলাই দিয়েছিলাম। হায় রে আমার কপাল। রিয়া, তোর দুলাভাইয়ের তো কোনো খবরই নাই। হ্যাঁ এই তো দেখতেছি, জ্বালা তো কম হয় না। ও রে রুকো, আয় রুকো। এই যে আব্বা। কি রে, জামাইয়ের তো কোনো খবর নাই, এখনো তো আসে না। আব্বা একটু আগে তো ফোন দিছিলাম, বললো তো 10টা মিনিট লাগবে। 10 মিনিট তো অনেক আগেই শেষ, এখনো আসে না কে? রাস্তায় আবার কোনো সমস্যা হইলো না তো? আম্মা তুমি আজারে চিন্তা করতেছো। আরে কি কস চিন্তা করুম না? হ্যাঁ 10টা না 5টা না, একটা মাত্র জামাই আমাগো প্রথমবারে আমাগো বাড়িতে আইতেছে। মা হ্যাঁ? চিন্তা করো না তো, আমি ফোন দিতেছি। দেখতে ও মা, হ্যাঁ? দুলাভাই তো ফোন কেটে দিল। হায় হায়, তাইলে আমার মনে কাছাকাছি আইসা পড়ছে। হ্যাঁ, নাস্তা রেডি আছে তো? হ হ সব রেডি, আর রান্না বান্না সব কিছু ঠিক আছে, আপনি একদম ভাইবেন না। আরে ভাবমু নাকি, 7 দিন 7 বাজারে গিয়া বাজারের সবচেয়ে সেরা জিনিস কিনে নিয়ে আসছি। রান্না যদি একটাও মজা না লাগে জামাইয়ের, তোমার কিন্তু খবর আছে। কোনো চিন্তা নেই। তোমরা না একটু বেশি বেশি চিন্তা করতেছো। রুকু, আমি কি একটু আগে দেখো না, মানে জামাই রাস্তা চিনবো তো, এতদিন পরে আসতেছে, ভুলে টুলে যায় নাই তো রাস্তাঘাট।
তুই ঠিকঠাক মতো বাতলাইছস তো? চিনব আয় আরে মিস্টার মুসিবত তুমি খুঁটি থেকে রক্ত পড়ে গেলি গা? আব্বার নাক ফাইটা গেছে গা। ও আব্বা আসসালামু আলাইকুম। আস্তে আস্তে আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো বাবা, ভিতরে আসো। না না আমার দরকার না, আমি তো পাচ্ছি। বাবা, তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আমার তো সমস্যা হয় নাই, কিন্তু আমার কারণে তো না। ওই আব্বার কি হয়ে গেল, নাক ফাইটে গেল? আরে ওইটা কিছু না, তোমার জন্য একটু শরবত নিয়ে আসি। না মা, খাওয়া দরকার নাই, শরবত খাবো না। আরে তুমি এই প্রথম আমাকে বাড়িতে আসলা, তুমি একটু শরবত খাবে না? তোমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসি। না এরকম একটা ঘটনা ঘটে, আমি শরবত খাই না আম্মা। ও শরবত খাও না? তাহলে তোমার জন্য একটু চা বানাই নিয়ে আসি, কফি বানাই নিয়ে আসি। হাজার কফি বানানো। কফি খাবা তো না? আমি কফি বানাই নিয়ে আসি। আমি কি দেখতে অনেক অসুন্দর? কি কইলা তুমি? তুমি অসুন্দর হইলে তোমার আর কাজে বসে যাই বিয়ে করতে? তোমার কাজকর্ম তো সেটা মনে হয় না। কেন? নতুন বিয়া করছো, বউয়ের লাগে যত বেশি সময় কাটানো যায়, ওটার যে একটা আগ্রহ, তোমার মধ্যে তো আগ্রহটা আমি পাই না। কে কইছে তোমার? আমার অনেক আগ্রহ। আগ্রহ যদি থাকতো তাহলে কি হয়ে গেছিল? 7 দিন পরে আমার নিতাইবা, ওই তো আইলা 1 মাস পরে। ওটা তো আমি আইছি, আগ্রহটা আরো বাড়াই দিছি। মানে না অনেক আইতে ইচ্ছা করছে, আমার মনে হয়েছে কি যত দেরি করে তত আকর্ষণটা বেশি থাকবো তোমার প্রতি, আমার প্রতি তোমার। আচ্ছা না সত্যি করে তো আকর্ষণটা বাড়ছে না আরো? ওমা মনে হয় আমার আত্মরে গেছে। কি দেখো চিল্লাইলে চিল্লাইলে আচ্ছা বউ হইতেছি। কি লো খেলা শুরু হয়ে গেছে, এই মুসিবত মুসিবত একটার পর একটা চলতে যাবে। মিস্টার মুসিবত সরি সরি সরি, কতক্ষণ ধরে বয়ে আসছো, আমি রিলি সরি। তুমিও আসছো আর আমি আব্বা আম্মার একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সরি গো। না ঠিক আছে, আমার কি হয়েছে? তেমন কিছু না। না ওই চিক করে দিল শুনলাম। ওই কফি বানাইতেছিল তো, গরম কফি হাতে করে হাতটা পুজা গেছে। আব্বার কি অবস্থা? আব্বা আছে, আব্বা আসলে এই সকাল থেকে তোমার লাগে ওয়েট করতেছিল তো, রাতেও ঠিক মতো ঘুমায় নাই। আর তাছাড়া গ্রামের লোকজন তো আছেই, এক ধরনের কথাবার্তা শোনায় আব্বারে। কি কি শোনায়? ওই যে প্রস্তাবের বিয়ে হওয়ার পরও তুমি কাজে অফিসে যা বিয়া করলা, আত্মীয় স্বজন কাউরে দাওয়াত দিতে দিলা না। অবশ্য তুমি তো কইছিলা তোমার বাড়িতে বা এলাকায় যদি বিয়াটা হয় তাহলে তোমার ওই পূর্বপুরুষের অভিশাপে বউ মরে যেতে পারে। কিন্তু এটাও তো কইছিলা যে বিয়ার 7 দিন পরে যদি তুমি বউরে লয়ে যাও তাহলে কোনো ক্ষতি হইব না। এরপর তার 7 দিন পরে আইলা না। আব্বার কি একটু অস্থির হয়ে আসছিল এসব না, বুঝছো? কিন্তু তোমার যখন দেখছে তখন তো মহা আনন্দে এই যে দায়িত্ব লইল আর উষ্টা খাইলো আর কি মাথাটার মধ্যে। নাকটা একটু ব্যথা পাইছে আর কোমরে নাকি একটু ব্যথা পাইছে। আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। ও মা, তোমার দোষ আছে তুমি ভাবতেছো কেন? তুমি তো কিছু করো নাই। হ্যাঁ সেটাই। তার মানে আমি যে একটা মুসিবত, এই পরিচয়টা হেরা এখনো পায় নাই, যত পাচ্ছি। আসলে ওই যে কি মানুষের স্বভাবই তো এরকম, পজিটিভটা দেখে না, খালি নেগেটিভটা দেখে। তিলটা তাল বানায় আর তাল খেয়ে জাল লাগে। কি খো? ও চলো আব্বার একটু দেখে আসি। তুমি বল, আমি আব্বারে ডাকতেছি। আর পাগল হয়েছে নাকি? সে মুরব্বী মানুষ, সে আসবো কেন? আমরা যাবো, চলো। এই মুসিবত 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 মিস্টার মুসিবত মুসিবত
मुसीबत 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 मिस्टर मिस्टर मुसीबत तेरे ना 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 तेरे ना 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 আব্বা এই যে তোমার জামাই আসছিল। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আব্বা এখন কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা? ওই কি করতেছো দেখতেছো না কি অবস্থা? নাকটা একটু টিপে দেবো আব্বা। কি কো? না মানে ওই মানে অনেকে হাত পা ব্যথা করলে টিপে দেয় না, ভুলে বেরিয়ে গেছে মুখ দিয়া। এরকম কতজনের নাক যে ফাটছে। কি কইলা বাবা? কত মানুষের নাক ফাটছে মানে? না মানে আমার কারণে না, ওই যে অনেক মানুষের তো নাক তো অনেক মানুষের ফাটে, এই জন্য বললাম। কি রে রিয়া চিল্লাই কে? আমি দেখতেছি। নাক ফাটছে মনে হয়। রিয়ার নাক ফাটছে? না আব্বা, মায়া তো বিয়া দিচ্ছেন মিস্টার মুসিবতের কাছে, কপাল ভালো আপনার 2 সন্তান। আরো যদি সন্তান থাকতো একের পর এক নাক ফাটতে থাকতো। আব্বা আমি একটু দেখি কি হয়েছে। आज मिस्टर मुसीबत आज मिस्टर मुसीबत এটা কি হলো? ফোনটা ভাঙে গেল গা। আমার এত সাদের ফোন। কি হইছে? আমি ফোনে কথা কইতাছিলাম। হাতে তো বেউ দেই ফোনটা পড়ে গেল গা। ফোনটা আর পড়ে গেল হাতে থেকে। এটা কেন হইলো? তুই কি ঘাড়ে চাপ দিয়ে কথা কইতেছিলি নাকি? আরে না বুবু, গাড়ি চেপে কথা কমু কি লাগে? গান দিয়ে কথা কইতাছিলাম। ফোনটা টাচ করে পড়ে ভাঙে গেল গা। আমার সাদের ফোনটা। আচ্ছা কান্দাকাটি করো না, ফোন একটা আমি তোমার কিনে দেবো না। এইটা কি কও বাবা? তুমি তো মাত্রই আইছো, এক গ্লাস পানিও তুমি মুখে তুলো নাই, এর মধ্যে তুমি ওরে ফোন কিনা দিবা? এটা কি হয়? আম্মা লাইফ ইজ লাইক এ ওয়াইজ গার্ড। এটার মানে কি বাবা? আপনার হাতের অবস্থা কি আম্মা? ও হাত ভালো আছে, কোনো সমস্যা নেই। আসলে বাবা তোমার জন্য 1 মাস ধরে আমরা অপেক্ষা করতেছি বাবা, অথচ তুমি আসলা, আমরা দেখো নিজেদেরকে নিয়ে এই কিরকম ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ জানে আর কত অঘটন ঘটবো। রুকু যা, জামাইরে নিয়ে ঘরে বয়, আমি নাস্তা টাস্তা নিয়ে আসতেছি। আমার কিন্তু কোনো দোষ নাই আম্মা। দোষ মানে কিসের কথা কইতেছো? আমি তো বুঝতেছি না, তোমার আবার দোষ কিসের? না মা চলো তাহলে ঘরে যাই। আচ্ছা মোবাইল আমি একটা কিনে দেবো কইলাম তো, টেনশন করো না। হ্যাঁ সত্যি কইতাছেন দুলা ভাই? আমার ফোনটা। শোনো একটু গরম শেক দিতে কই আম্মারে, বুঝছো? তাইলে দেখবো যে মাজার ব্যথাটা আবার চলে যাব। কি তুমি কিছু মনে করো নাই তো? কোন ব্যাপারে গো? তো এই যে তুমি আসার পর থেকে একটা পর একটা বিপদ ঘটতেছে, সবাই কেমন মুসিবতে পড়ে যাইতেছে। কি বললা তুমি? আমি মুসিবত লয়ে এসেছি তো গোবাইতে, আমি একটা মুসিবত, আমি কুফা, আমি অপয়া। না না না, কি কইতেছো? রাগ করতেছো কেন? বহ বহ, আমি তো তোমার মুসিবত কই নাই, ওই সবাই তো দুর্ঘটনার মধ্যে পড়ে যেতেছে তো এর লেখা কুছ। বুঝি বুঝি বুঝি, উল্টা হয়ে গেছে। আগের দিনে হইতো না, নববধূ নিয়ে আসলে বলতো যে এটা অপয়া, সেরকম হয়েছে। তবা তবা তবা, আমি তোমার অপবাদ কখন দিছি? কত দিছো? তোমাকে মনের মধ্যে এটা বসবাস করে। খুব বেশি দিন কি হয়েছে? 1 মাস হয় নাই তোমার আমি চিনি জানি। হ্যাঁ তুমি আমার কো মিস্টার মুসিবত। মিস্টার মুসিবত মানে? এই তোমার এই কি মানুষজন মুসিবত কই ডাকে নাকি? মানছ কইব কি লিখে? তোমরাই তো কইতেছো, তোমাকে মনের মধ্যে এটা, নাইলে এই প্রসঙ্গ আসতো না। বুঝি আমি সবাই বুঝি, আমার লোক উল্টাপাল্টা কথাবার্তা বলবা না, আমার কারণে এইসব ঘটছে। না না না, আমি তো এটা কইরা, তুমি আমার ভুল বুঝতাছো। আমি তো কইতে চাইছিলাম যে এই যে মুসিবত গুলো যে ঘটতেছে এগুলো তো তুমি কিছু মনে করো না আর কি, তোমার তো এনে কোনো দোষ নাই। আলতু পালতু কথা কইবা না আমার লগে, তাহলে ভালো লাগে না আমার। ঘুমামো এখন। ঘুমাইবা মানে? তুমি যদি খাওয়া দাওয়া না করে ঘুমায় যাও, আব্বা তোমার লাথি মেরা ঘর থেকে বাইর করে দিব। এখন ঘুমায় না, আমি তোমার লাগে খাওয়া রেডি করতেছি, একটু আহো, খাইয়ে থাকো। হ্যাঁ এখনই যাইতেছে, আহো আহো, ঘুমায় না কিন্তু, আহো।
হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জামাই আয় পড়ছে? হ, আপনি কে? কি শুরু হয়ে গেছে? কি শুরু হইব? এখনো টের পান নাই? কি টের পামু? বিপদ। বিপদ এখনো বাড়িতে শুরু হয় নাই? বিপদ? মিস্টার মুসিবত রে জামাই বানাইছেন। বিপদে পড়বেন না তাতে কি হয় চাচা? শুনেন চাচা, আপনার জামাই আমগা এলাকার মিস্টার মুসিবত নামে পরিচিত। আর শুনেন, আপনাকে জামাই যেখানে যে হেনে বিপদে পড়ে, আর হের লগে যারা থাকে সবাই বিপদে পড়ে। কথাটা মাথায় রাখেন। হ্যালো হ্যালো, মিস্টার মুসিবত, বিপদ। মারে, আমি তো জামাইট গ্রামের 2-4 জনের সাথে কথা বলছি। ওদের এলাকায় সবাই ওরে মিস্টার মুসিবত নামেই জানে। আমি মুসিবত লয়েছি তো গোবাইতে, আমি একটা মুসিবত, আমি কুফা, আমি অপয়া। আমি কি করছি? আমার তো কোনো দোষ নাই। ও মা, ও এই জন্যই সে আমাগরে ভুলায় বেলায়া গ্রামের বাইরের একটা কাজী অফিসে গিয়া বিয়াটা করাইছে। আত্মীয় স্বজন কাউরে খবর দিতে দেয় নাই, আর কইছে কি সব অভিশাপের কথা কইল না। মা রাখো তো, আমি ওগুলো বিশ্বাস করি না। এই তুই চুপ কর, বিশ্বাস কর না। আব্বা আম্মা, এখন উপায় কি? শোন, জামাই কিন্তু এমনি খুব ভালো ছেলে, সৎ, সহজ সরল, বিষয় বুদ্ধি তো পাকা। তুই তার নিয়ে তো টেনশন করিস না। আব্বা, টেনশন তো আমি তার নিয়ে করতেছি না, টেনশন তো আমি করতেছি আমার নিয়ে। সে যদি তার লগে কইরা সবসময় মুসিবতিয়া ঘুরে, তাহলে তো ভবিষ্যতে আমি বিপদে পড়বো না তার লেগা। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়? একটু ঝাড়ফুঁক করাইলে কেমন হয়? হ্যাঁ মা, কালকার যুগেই ঝাড়ফুঁক চলে। এই তুই চুপ থাক, তুই যা, তোর ঘরে যা। আর শোন, এই আমরা যে তার এই মুসিবত নামটা যাই না ফেলছি, এইটা কিন্তু জামাইরে কিছুতেই কবি না, তাহলে কিন্তু সে খুব দুঃখ পাবে। আমার ঠেকা লাগছে কর। আমি এক কাজ করি, একজন গুণী নাই না, ঝাড়ফুঁক করার ব্যবস্থা করি। আর ওই যে আমাকে নাম করা জিন্দা পুকুরের পানিটা পরে আনার ব্যবস্থা করি। সেটা ভালো কথা, করুণের দরকার। আর মনে হয় এটা করাইলে তার শরীর থেকে দোষটা চলে যাইব, তাই না? দোষ? হরিমা, এই ব্যারামরে দোষের ব্যারাম কয়। জিনভূতের আসর থাকে, এই যে সঙ্গে যে জিনভূতটা থাকে সেইটাই দাঁড়ে দিয়া সব আকাম কুকাম করায়, উল্টাপাল্টা কাজ করায়। আর শুনেন, আপনি এটার সাথে একটা তাবিজও নিয়ে এসে। مصيبة 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 مشتر مشتر مصيبة 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 مشتر مشتر হ্যাঁ মা, কিরে, কি অবস্থা তোর? আর বললো না, মিস্টার মুসিবতের কপালে যা হওয়ার তাই হয়েছে। কি হয়েছে? আমারে দেখানোর লগে লগে খুঁটির লগে বাড়ি খেয়ে আমার শ্বশুরের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে, পড়ে গিয়া মানজায় ব্যথা পাইছে। আমার শাশুড়ি গেছে কফি বানাইতে, বানাইতে গিয়ে হাত পুড়ে ফেলাইছে। আমার শালির হাত থেকে মোবাইল পুড়ে ভেঙে গেছে। একটার পর একটা মুসিবত। আমার আসলে বিয়াটা না করলেই ভালো হইতো। এই যে দেখ, তুই সব সময় সব কাজ তাড়াহুড়া করে করস। যাওয়ানোর সময় কি করলি? একবার ঘড়ি নিচে ভুলে গেলি, একবার স্যান্ডেল নিচে ভুলে গেলি, আর একবার কি করলি? চশমা নিচে ভুলে গেলি।
আবার কতক্ষণ যাইয়া অর্ধেক পথ যাইয়া আবার ফিরে আইয়া তুই ব্যাগটা নিলি। শোন, ধীরে সুস্থে কাজ করলে সব কাজ ঠিকঠাক হয়। আর যদি তাড়াহুড়া করে করস না, তাইলেই তো তুই মুসিবতে পড়স। এটা বুঝলাম, আমার ভুল হয়, আমার মুসিবত হয়, বুঝলাম। কিন্তু আমার দেখনের লগে লগে আমার শ্বশুরের যে মুসিবতটা হইল, তার যে নাকটা ফাইটে গেল, সেটা কি কারণ? শোন, এগুলো হইলো কুসংস্কার। তোর মনে কইতাছে যে এগুলো তোর লেগেই হয়েছে, আসলে এগুলা কিছু না। এটা হইলো হঠাৎ করে হয়ে গেছে। আচ্ছা বুঝলাম, তা আমার শাশুড়ি জাত পুড়ে গেল। আসলে তোর তো যাওয়ার কথা ছিল, তোর জন্য অপেক্ষা করতে করতে তারা অস্থির হয়ে আসছিল। আর তুই যখন গেছস তখন তাড়াহুড়া করে সব কাজ করতে যায় এইরকম হয়েছে। ঠিক আছে, তাইলে মানছি আমার মিস্টার মুসিবত কয় কি লিগে, এটা তুমি আমার কও। শোন, এগুলো কখনো মনের মধ্যে জায়গা দিবি না। মনের মধ্যে জায়গা দিলে এগুলা গাইরা বইব। এই জন্য এগুলা সব সময় দূরে দূরে রাখবি। আর তুই যত এগুলা মনের মধ্যে গাইতে রাখবি, তত তোর মুসিবত হইব। হ্যাঁ, বুঝছস? হ্যাঁ, রাখলাম, তাইলে দোয়া করো। Ey musibat 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 Mishtar mishtar musibat 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 Mishtar mishtar musibat হ্যাঁ, ওগুলো আসলেই কুসংস্কার। একটা মানুষ আর একটা মানুষের লেগে মুসিবত হইব কি লেগে? একটা মানুষের চেহারা দেখলে আর একটা মানুষের মুসিবত কি লেগে গেল? হ্যাঁ, ওটা তো হইতে পারে না। একটা মানুষ আর একটা মানুষের লেগে কুফ হইব কি লেগে? সব ফালতু, সব কুসংস্কার। ওগুলো সব কুসংস্কার, ওগুলো ফালতু। মাথায় এগুলো ঠাই দেওয়া যাইব না। আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। আমি ঠিক আছি। নেন বাবা, চা খান। আসো বাবা, আসো আসো, পরিচয় করাই দিই। উনি হইতেছেন আমাদের বংশগুণিন। আসসালামু আলাইকুম। বংশগুণিন মানে? মানে উনি হচ্ছে আমাদের ওই দাদার আমলের গুণিন। নিজ দায়িত্বে আইসা আঙ্গ বালা মুসিবত দূর করার জন্য গুনুন করা উপায় বলে দিয়া যায়। তাহলে আজকে কি গন্তে হয়েছে? মানে কোন বালা মুসিবত কি উপস্থিত হয়েছে? আরে না না বাবা, কোনো বালা মুসিবত না। সে তোমাকে দেখতে আসছে আর তোমাকে আশীর্বাদ করতে আসছে। নিকটে আসো বালক। নিকটে কারে যাইতে পারে? বালক কেডা? কার নাম বালক? ভাই আপনারই যেতে কইতেছে। বাজানের ডাকে বালক আর মারে ডাকে বালিকা। আপনারই ডাকে। তোমার নাম রফিক? জি। পিতার নাম রজব, মায়ের নাম আমিনা। তার মানে দুইটা আর একটা, তার মানে আর। ইংরেজিতে আরে র্যাট, আর র্যাট বাংলা ইন্দুর। ইন্দুরেরই ইংরেজিতে ঈদ হয় ইগল। তোমার সমাধান ইগলে। কঠিন ব্যাস লাগাইছে। আপনি আমার আশীর্বাদ না করে বর্ণ পরিচয় শিখাইতেছেন কেন? এই বর্ণ পরিচয়ে তোমার আশীর্বাদের সমাধান। আলু বেগুন খেতে কখনো হয় না ধান পাট। আচ্ছা ভাই, বাবা বলো বাবা। আচ্ছা বাবা, আমি একটা কথা কই, দেখেন তো এটার উত্তর দিতে পারেন কিনা। আমার একটা ক্ষেত আছে, আমি সেই ক্ষেতে হকগোলরে ঢুকতে দেবো, কিন্তু কাউরে ঢুকতে দেবো না। এই কথার মানে কি? আমার একটা ক্ষেত আছে, এই ক্ষেতে হক করে ঢুকতে দেবো, কাউরে ঢুকতে দেবো না। এইটা আবার কোন ক্ষেত? যে কোনো ক্ষেত আপনি ধরে নিতে পারেন। বাবা, উত্তরটা আমি বলে দিই। আপনি একজন বয়স্ক মানুষ, আপনার পেরেশানির মধ্যে ফালানোর কোনো মানেই হয় না। আমার একটা ক্ষেত আছে, সেই ক্ষেতে আমি হক বললে ঢুকতে দেবো, কিন্তু কাউরে ঢুকতে দেবো না। এই কাউর মধ্যে কিন্তু খেলা। কাউ একটা ইংরেজি শব্দ, কাউ মানে গরু। আমার ক্ষেতে আমি হক বললে ঢুকতে দেবো, কিন্তু গরুরে ঢুকতে দেবো না। দেন দাদা, এই দেখ কি হলো? বুঝো নাই, কাউ মানে গরু, ইংরেজি শব্দ। এইটাও জানে অর্থাৎ মাই শিখা।
হ্যাঁ মা। কি অবস্থা, কেমন আছোস? হ্যাঁ আমি তো ভালো আছি। বৌমা কেমন আছে? ভালো। তোর শ্বশুর শাশুড়ি তারা ভালো আছে? সবাই ভালো আছে, কিন্তু এদিকে তো ঘটনা ঘটে গেছে মা। আবার কি হইলো? কুসংস্কার। তারা আমার মনে হয় একটু গয়না পয়সা দেখতে চায়। একজন গুণিন আনছে, হ্যাঁ বলে এক ফ্যামিলিগত, যেমন ডাক্তার থাকে না ওইরকম, হ্যাঁ ফ্যামিলিগত গুণিন, বংশীয় গুণিন কয়। হ্যাঁ দাদার আমল থেকে নাকি হ্যাঁ সব গয়না পয়সা দেখে, গয়না পয়সা সব করে দিতে পারে, এরকম অবস্থা। তা আমার কি কি জানি কইলো, আমি বুঝি নাই। আমি তারে জিগাইলাম যে ধরেন আমার জমিতে আমি হকগোল্ডে ঢুকতে দেবো, কিন্তু কাউরে ঢুকতে দেবো না, এটার মানে কি? হ্যাঁ কইতে পারলো না। পরে আমি ভেঙে দিছি, কাউরে ঢুকতে মানুষ দিব না মানে কাউ হইলো গরু, কাউ মানে গরু, গরুরে ঢুকতে দিব না। দেখছস, তোরে না আমি কইছিলাম সব কুসংস্কার। হ্যাঁ শোন, কারোর সাথে বেয়াদবি করস নাই তো? না না, বেদবি করুন কে? ভালোই করছস। খবরদার আমার কথা কিন্তু শুনিস, হ্যাঁ? তোর বউরে কষ্ট দিবি না, আর শ্বশুর শাশুড়িরে সবসময় সম্মান করে চলবি। না না, আমার হুশ আছে না। হ্যাঁ তুমি আমার নিয়ে চিন্তা করো না, রাখলাম তাহলে। রিয়া তাড়াতাড়ি আয়, কতক্ষণ লাগে? রুকুর মা, ওই যে জিন্দা দিঘির পানি পড়াই আনছি, এই পানি খাইলে মনে করে যে মিস্টার মুসিবতের ভূত একদম যাইব গা। মুসিবতের ভূত তো যাবো দূরের কথা, এইসব আবিজাবি করে কিচ্ছু হইব না। তুই বাদ দাও তো। চুপ থাক। আসো আসো জামাই বাবুজি, বসো বসো। আচ্ছা ধরতে না, বসতেছে। আরে বাবা, এলাহি আয়োজন। বাবা খাও, ঠিকঠাক মতো খাও। এই 2 দিন ধরে তো তোমার দিকে আমরা তাকাইতেই পারতেছি না, নিজেদের নিয়েই ব্যস্ত। আম্মা সব ঠিকঠাক আছে তো? শুরু করেন না দুলা ভাই। সব ঠিক আছে মানে? ওই রান্না বাড়ির কথা কইতাছিলাম আর কি। সব ঠিক আছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ দে দে ভালো মতন হ্যাঁ। খাওয়ানোর আগে পানি খাবো। খাও বাবা খাও, খাইলে তো কোনো অসুবিধা নাই। আবার এই পানিটা ময়লা। কি করলা বাবা? ময়লা পানি তো, কারণ পরিষ্কার পানি আপনারা খান না। পরিষ্কার পানি না খাইলে তো আসলে নানান ধরনের রোগ বালাই যায়। এই পানি তো ফুটানো নাকি? সবই ফুটানো বাবা। যখনই সে আসে বিপদ যেন উড়ে আসে। এই যে দেখো তোমার লেগে কি লইছি। চাল ভাজা? দুপুরবেলা ভাত খাওয়ানোর পরে চাল ভাজা, এটা কেমন মেহমানদারি? এটাই তো আঙ্গ বংশের নিয়ম। নতুন মেহমান যখন বাসা আহে তারা খাওয়ানোর পরে আমরা চাল ভাজা খাইতে দিই। লও। তো ভয়ঙ্কর নিয়ম রে। আচ্ছা ধরো বুড়ি একটা মানুষ এলো যার একটাও দাঁত নাই, হ্যাঁ চাল ভাজা কেমনে খাইব? তার তো চাল ভাজা খাইতে দিই না, তার তো চালের গুঁড়া খাইতে দিই। তোমার তো দাঁত আছে, তুমি তার বুড়া না, না তুমি খাইতে পারবা, খাও। আর শোনো, নতুন জামার দাঁত শক্ত কিনা সেটা পরীক্ষা করার লেগে এই ব্যবস্থা আমরা করি। খাও খাও খাও। কোনো দরকার ছিল না, সুন্দরবন গিয়ে একটা বাঘ বিয়ে করে বলাইতে। আরে দূর, খাও তো। শোনো, আমগো বংশ একটা নিয়ম আছে, আমরা চাল ভাজা একলা একলা খাই না, ফ্যামিলির সবাই একলগে বয়ে খাই। বড় থেকে শুরু হয়, ছোট থেকে এসে থামে। সেই ক্ষেত্রে আব্বাই আগে খাইব, তারপর আম্মায়, তারপর আমি, তারপর তুমি, তারপর রিয়া। ডাক দাও সবাইকে। এটা কোন ধরনের নিয়ম? আমগো দেশের নিয়ম। এটা তো আর তঙ্গ বাড়ি না, এটা তো আঙ্গ বাড়ি। আঙ্গ বাড়ির নিয়ম অনুযায়ী খাইলে হইব। খাও তো, লও। ঠিক আছে, আখ করো। আমি আখ করবো, মুখে খাইবা তো তুমি। মিষ্টি তো আনো নাই যে একটা মিষ্টি 50-50 করে খাইয়া একটা মিষ্টি প্রেম করবো। এটা চাল ভাজার প্রেম, এক্সেপশনাল, অসুবিধা না। আখ করো। আরে না, আমি তো চাল ভাজা খাই না। চাল ভাজা খাও না কে? নিষেধ আছে।
কেডা নিষেধ করছে? ডাক্তার ডাক্তার। আরে দূর, একদিন খালি কিচ্ছু না করো। না খাম না, তুমি খা, আমি খাবো না। কারু বাজারে এত ডরে লোকের লিগা? আম্মা আর একটু হইলে চাল বাজা তো আমার খাওয়া দিতেছিল। তাহলে কি হনে? হ্যাঁ, এই গুনিনের কাজও হইল না, পানি পড়াও হইল না, চাল পড়াও হইল না, আমি করবোটা কি? আর কি করা বাকি আছে? আছে বাকি আছে কি? তাবিজ। এই পিলারের গলায় ঘন্টাটা পড়াইব কেটা? রিয়া, এই কামটা কিন্তু তরি করণ লাগবো। প্রশ্নই আসে না, আমি ওগুলো বিশ্বাস করি না। বিশ্বাস না হইলেও এটা করুন লাগবো। জামাইয়ের কারণে আমাকে রুকু সারা জীবনে এই বিপদের মধ্যে থাকবো নাকি? তাই কি হয়? আচ্ছা রুকু, রিয়া জামাইয়ের গলায় তাবিজ পরাইব কেমনি? তাই তো, কেমনে পড়াইবো? রিয়া, মনোযোগ দিতে শুনিস, তুই তোর দুলাভাইয়ের লেগা সুন্দর দেখা লকেটার একটা সেন্ট কিনবি। হ্যাঁ, লকেটটার ভিতরে তাবিজটা ঢুকাই দিবি। ঢুকাই দেওয়ার পরে যদি জিগায় কি এই কবি কি আপনার লেগা বিয়ার গিফট কিনছি। গিফট। হ্যাঁ, ফার্স্ট ক্লাস বুদ্ধি তো। হ্যাঁ, আব্বা আমার 5,000 টাকা দিন। 5,000 টাকা? 5,000 টাকা? আরে আব্বা বুঝেন না কেন, দুলাবের লেগে জীবনে প্রথমবার কিছু একটা কিনবো, দামি লকেট যদি না কিনি তাহলে উপহার হেলইব। আব্বা কথা বাড়ে না তো, দিয়া দাও তো। তাও যদি তোমার জামাইয়ের জীবন থেকেই মিস্টার মুসিবতটা দূর হয়। দিয়া। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ভাই কি করেন? বেরিয়েছি। দেখছেন আমগো পুকুরটা কত সুন্দর? খুব সুন্দর। আমরা তো আইবারই চাইতেছিলেন না। তোমার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শুনুন না দুলা ভাই, আমরা এখন কত কি? আমারও তো আপনার মোবাইল কিনা অনেক কথা ছিল, তা তো দিলেন না। তো আমি ভাবলাম আপনার কিছু একটা গিফট করা উচিত। তোমার একটা মোবাইল দিমু, আমি মুখ দিয়ে যখন কইছি এটা দিমুই। তুমি কি গিফট দিবা কও দেখি? মালা। হ্যাঁ হ্যাঁ, কও কি? মালা কি তুমি আমার গলায় পরাই দিবা? তাহলে তো তোমার লগে আমার বিয়ে হয়ে যাব, সর্বনাশ। ওমা, এ আবার কোন কি? হ্যাঁ, আমগো দেশে এটাই নিয়ম, মালা বদল, বুঝো নাই? শোনো, তো মালাটা তুমি যদি দূর থেকে ভিক্ষা মেরে আমার গলায় ফালাইতে পারো তাহলে বিয়ে হইব না, তাহলে বন্ধুত্ব হইব। দুলা ভাই কি কইলেন বুঝলাম না তো। শোনো, মেলায় দেখছো না অনেক জিনিস সাজাই না থাকে, পুতুল, গেলাস, বাড়ি, জগ, হ্যাঁ, শোপিস, আর এইদিকে অনেকগুলি চুরি থাকে, দূর থেকে চুরি ফিক্কা মারে। ধরো একটা পুতুলের গলায় চুরিটা পড়লো, পুতুলটা সে পেয়ে গেল, গ্যালাসের মধ্যে পড়লে গ্যালাসটা পেয়ে গেল, ওই রকম। মনে করো আমি একটা পুতুল, তুমি ফিক্কা মারলা, আবার গলায় পড়লো। দুলা ভাই আমি কি পারবো? পারবো না কেন, সোজা। এই যে আমি দাঁড়াইতেছি, মনে করো আমি একটা পুতুল, সুন্দর করে মারবা, আমার গলায় পরে দিব। রেডি? দুলা ভাই মারলাম কিন্তু। হ্যাঁ, 1 2 3 মারো। এটা কি হলো? তুমি কি বলদ? আমি কি বুঝছি আপনার মাথাটা এত বড় আর মালা ছোট হয়ে যাব? যখনই সে আসে বিপদ যেন উড়ে আসে আশেপাশে যারা। তুই যে এত বলদ রে রিয়া, এটা তো আগে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, পানিতে ফিকা ফালা দিতে, এই ফিকা ফালা দিছে। এনে বলদের কি আছে বুবু? দুলা ভাই তো কইলো মালা পরাই দিলে নাকি বিয়ে হয়ে যাব, হেলে কেন ফিকা মারছি? গুনিন, সাইল পরা, পানি পরা, তাবিজ, এগুলো তো বিশ্বাস করস না। হ্যাঁ, এগুলো পরাই দিলে নাকি বিয়ে হয়ে যাবো, সেটা বিশ্বাস করে বলিস। জামাই কি আমার সাথে কোনো খেলা খেলতেছে নাকি? আমারও কান জানি তাই মনে হইতেছে। ঠিকই কইছেন আব্বা, আমি খেলতাছি। আমি যে একটা মিস্টার মুসিবত, এটা আব্বা আপনারা জেনে গেছেন। জেনে যাওয়ার পর আমার নিয়ে আপনাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ হয়েছে। আসলে কি বলবো, মুসিবত 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 শুনতে 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 আমার মাথার মধ্যেও এই শব্দটা বসে গেছে এবং আমি বিশ্বাস করে ফেলাইছিলাম যে আমি একটা কুফা, আমি একটা মুসিবত।
যেই কারণে রুকুরে নিতে আমি আসি নাই। কারণ আমার ভিতরে বিশ্বাস আছিল আপনাকে বাড়িতে পাড়া দিলে আপনাকে অমঙ্গল হইব, কিন্তু আমি তো আপনাকে মঙ্গল চাই। যে কারণে বলছিলাম যে রুকুরে পাঠায় দেন, আপনি বলছেন না, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি এসে নিয়ে যাও। বাবা রে, বিয়ারা হইল কাজী অফিসে, তখন তো কাউরে কইতে পারি নাই। এই জন্যই ভাবছিলাম যে তুমি আসলে আত্মীয় স্বজন সকলকে ডাকো, তা না হইলে তো আমি সমাজে মুখ দেখাইতে পারুম না। দাব্বা, এখন যে সবাই জানিয়ে গেছে আমি একটা মিস্টার মুসিবত কুফা, এখন কি হইব? কিন্তু বাবা, তুমি এত রাইতে সুটকেস টুটকেস লয়ে কই যাইতেছো? আমি আম্মা আপনাকে বাড়িতে থাকবো না, কারণ আপনারা বিশ্বাস করে ফেলাইছেন আমি একটা কুফা, আমি মিস্টার মুসিবত। আমি এই বাড়িতে থাকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটব, যদিও এটা এখন আর আমি বিশ্বাস করি না। কারণ আমার মা আমারে বলছে যেগুলি সবই কুসংস্কার। একটা মানুষের লিগে কুফা হইতে পারে না। আমিও বিশ্বাস করি না দুলাভাই। আচ্ছা রুকু, তুমি কি এখন আমার লগে যাইবা? যদি তুমি আমার লগে যাও আমার খুব ভালো লাগবে, আর যদি না যাও তাহলে তো আমার আর কিছু করার নাই। তোমার চিকিৎসাটা করাতে কি সমস্যা? দাঁড়া তো, একটু ফোন আইস। হ্যালো, কি কইলা? হ হ, অবশ্যই অবশ্যই। সর্বনাশ! এই যে দেখো। আরে না রে জামাই, আমি এক লোকের কাছে 10 লাখ টাকা পাইতাম গত 10 বছর ধইরা। সে আমার আজকে দেই কালকে দেই করে ঘুরাইতেছে। এই এখন ফোন দিয়া কইলো সে ওই টাকা নিয়া বাড়িতে আসতেছে, আমার টাকা দিয়ে যাবো ফেরত। কও কি? এ খাও খাও খাও, খালা ফোন দিছে। হ্যাঁ খালা, কি সত্যি? আচ্ছা হ্যাঁ, আমি সবার খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বা আম্মা, ওই যে সালমা খালার যে ননদটা বিয়া হইতাছিল না, বিয়া তো একদম পাকাপোক্ত হয়ে গেছে এখন। একটার পর একটা ভালো খবর আইছে। তাইলে এইটারে এখন আব্বা কি করবেন? এই যে দেখেন, আপনারা আমারে মুসিবত মনে করছেন। আমি এই বাড়িতে আসার পর থেকে না, আসলেই তো একটার পর একটা দুর্ঘটনা ঘটতাছিল। আপনার নাক ফাইটা গেল, আপনি মাজায় ব্যথা হইলেন, কারণটা কি? আপনি আমার দিকে উচ্ছ্বসিত হয়ে গেছিলেন, দৌড় দিছেন, অসাবধান ছিলেন, সেই কারণে। আম্মাও কফি বানাইতে গিয়ে হাত পুড়ে ফেলাইছে ওই অস্থিরতার কারণে। আর তোমার মোবাইলটা যে ভাঙছে, তুমিও সাবধান ছিলে না, এটাই কারণ। এইটারই আমরা একটা কুসংস্কারের ভিতরে ফালাই দিই। আর এখন যে পরপর 2টা শুভ সংবাদ আসলো, এইটাও কিন্তু কুসংস্কার যে আমি খুব সৌভাগ্যবান, এটা ভাবার কারণ নাই। এটা ঘটে গেছে, এটার কোইন্সিডেন্স বলতে পারেন। আমরা আমাকে ভুল বুঝতে পারছি বাবা। তাই রুকু, সাবারি নিয়ে ঘরে যা। আরে খাবার গরম করো, পোলাওটা গরম করো, তাড়াতাড়ি যাও। আইয়া চলো বসে। কই যাও? ভালোবাসবো না। এতদিন ভালোবাসো না এবারে? এতদিন তোমার চিন্তামি না, আর এবার আহনার পরে আমি তো একটা সময় বিশ্বাসই করে ফেলছিলাম যে তুমি একটা মুসিবত, কিন্তু এখন মাথা থেকে সব ভেজাল গেছে না। শিওর? 100%। তাহলে চলো, ভালোবাসা স্টার্ট। আবার কি হলো? কোন মুসিবত? আরে